প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকের ক্লাস হলো বাংলা থেকে ইংরেজি। আজকের ক্লাস হলো বাংলা থেকে ইংরেজি শব্দ। আমি তোমাদেরকে আজকে আমার ক্লাস সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব সবাইকে ভালোভাবে বোঝানোর জন্য। আজকে আমরা বাংলা থেকে ইংরেজি শিখব। আজকে আমরা কি শিখব? বাংলা থেকে ইংরেজি। আজকে আমরা বাংলা থেকে ইংরেজি শিখব। আমরা প্রথমে বোর্ডের বাম পাশে বাংলাগুলো লিখে রেখেছি, মাঝখানে ইংরেজি শব্দগুলো লিখছি, আর তোমাদের পড়ার সুবিধার্থে উচ্চারণগুলো আমি প্রত্যেকটা শব্দের উচ্চারণ সামনে লিখে রাখছি। আর আমরা সাধারণত যে শব্দগুলো বোর্ডে লিখছি, আমরা প্রতিনিয়ত কম বেশি সবাই এই বাংলা শব্দগুলো ব্যবহার করি। যেমন বোঝানো, পাগল, আসল, সেখানে, প্রথমত, কোথাও, মধ্যবর্তী, সকাল, যাতে, তৃতীয়, ছুঁড়ে ফেলা, দোকান। এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত সবাই কথা বলার সময় কম বেশি ব্যবহার করে থাকি। তো আসলে আমরা যেহেতু বাংলা শব্দগুলো ব্যবহার করে থাকি, তাহলে আমাদের ইংরেজি শব্দগুলো জানার প্রয়োজন আছে। বাংলার ইংরেজি কি শব্দ হয় সেটা অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। তো তাহলে আমরা সবাই আগে বাংলা শব্দটা শুনলাম। এবার বাংলা শব্দের ইংরেজি শব্দগুলো আমরা শুনব। তাহলে আসো, প্রথম শব্দটা হচ্ছে বোঝানো, মিন। বাংলা শব্দ হচ্ছে বোঝানো, ইংরেজি শব্দটা হচ্ছে মিন। বাংলা শব্দটা হচ্ছে বোঝানো, ইংরেজি শব্দটা হচ্ছে মিন। দ্বিতীয় শব্দটা হচ্ছে পাগল, ম্যাড। দ্বিতীয় শব্দটা হচ্ছে পাগল, ম্যাড। তৃতীয় শব্দটা হচ্ছে আসল, মেইন। তৃতীয় শব্দটা হচ্ছে আসল, মেইন। তারপরে চতুর্থ শব্দটা হচ্ছে দেয়ার, সেখানে। বাংলায় আছে সেখানে, ইংরেজি শব্দটা হলো দেয়ার। বাংলা শব্দটা হচ্ছে সেখানে, ইংরেজি শব্দটা হচ্ছে দেয়ার। তারপরে আছে প্রথমত, ফার্স্টলি। প্রথমত, ফার্স্টলি। প্রথমত, ফার্স্টলি। তারপরে আছে কোথায়, হোয়ার। ইংরেজি শব্দটা হচ্ছে হোয়ার। বাংলা শব্দটা হচ্ছে কোথায়, ইংরেজি শব্দটা হচ্ছে হোয়ার। তারপরে শব্দটা হচ্ছে মধ্যবর্তী, মিডল। মধ্যবর্তী, মিডল। তারপরে শব্দটা হচ্ছে মর্নিং। বাংলা হচ্ছে সকাল, ইংরেজি হচ্ছে মর্নিং। বাংলা হচ্ছে সকাল, ইংরেজি হচ্ছে মর্নিং। তৃতীয়টা হচ্ছে যাতে। যাতে, বাংলা শব্দটা হচ্ছে যাতে, আর ইংরেজি শব্দটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট। বাংলা শব্দটা হচ্ছে যাতে, আর ইংরেজি শব্দটা হচ্ছে সো দ্যাট। এখানে আছে তৃতীয়। তৃতীয় হচ্ছে থার্ডলি। বাংলা আছে তৃতীয়, ইংরেজি হচ্ছে থার্ডলি। চতুর্থ হচ্ছে ছুঁড়ে ফেলা। ছুঁড়ে ফেলা। ছুঁড়ে ফেলা অর্থ থ্রো, ইংরেজি শব্দটা হচ্ছে থ্রো। তারপর হচ্ছে দোকান, শপ। দোকান, শপ। দোকান ইংরেজি শপ। এখন আমরা এত সময় বাংলা শব্দগুলো পড়লাম, তারপরে ইংরেজি শব্দগুলো পড়লাম। এখন আমরা প্রতিনিয়ত যারা ইংরেজি শব্দ শেখার চেষ্টা করি বা শব্দ শিখতে চাই, তারা আমার এই শব্দগুলোকে বানান করে মুখস্থ করলে আমি আশাবাদী আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় এই ভাওয়েলগুলো ব্যবহার করতে পারবেন, এবং বাংলাগুলো আপনারা মন চাইলে ইংরেজি শব্দটার থেকে আপনি বাংলা শব্দটাও করতে পারবেন। আর আমাদের বিশেষ করে প্রাথমিকের বা প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে, কোমলমতি শিক্ষার্থীরা আছে, তাদেরকেও আপনারা এই বাসায় এই শব্দগুলো মুখস্থ করানোর চেষ্টা করতে পারেন, এবং মুখস্থ করাতেই হবে, কারণ তারা ক্লাসে শ্রেণী কার্যক্রমে
তার টিচারকে যদি সে রিডিং পড়ে শোনাতে চায়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এই শব্দগুলো চলে আসবে। আর যখন তার সামনে এই শব্দগুলো চলে আসবে, অবশ্যই তারা শব্দগুলো যদি বানান করে মুখস্থ করে ফেলে, তখন তারা নিজেরাই উচ্চারণ করতে পারবে। অথবা তার কোনো জায়গায় যদি দেয়া আছে মিন অর্থ কি? বোঝানো। সে মিনটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এটার অর্থটা হচ্ছে বোঝানো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলা আমরা সচরাচরই ব্যবহার করি, কিন্তু অনেক বাংলার ইংরেজি অর্থ আমরা জানি না, ইংরেজি শব্দটা কি জানি না। তো আশাবাদী আমি যে আপনারা যদি প্রতিনিয়ত আমার এইভাবে ভিডিওগুলো দেখেন এবং শব্দগুলো আপনি নিজে অথবা আপনার কোমলমতি শিক্ষার্থীদেরকে যদি বাসায় প্র্যাকটিস করান বা মুখস্থ করান, ইনশাল্লাহ তারা ফলশ্রুতির কিছু একটা ভালো ফল পাবে। কারণ হচ্ছে, আমাদের বেজলাইনটা যদি ভালো হয়, আমাদের শ্রেণীতে আমরা নিশ্চয়ই রিডিং পড়াতে অনেক সহযোগিতা পাবো, এসব ভাওয়ালগুলো আমরা যদি মুখস্থ করতে পারি। তো আমি আপনাদেরকে চেষ্টা করছি অনেক সাধারণভাবে আমার ক্লাসটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, বা সবসময় আমি চেষ্টা করি যাতে আপনারা বুঝেন, আমার কথাগুলো বুঝেন বা আমার ক্লাসটা ভালো করে বুঝতে পারেন, সেই সর্বোচ্চ চেষ্টাটাই আমার থাকে। আর আমার এইরকম ভালো ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আর আমার এই ক্লাসটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।